আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব থেকে আজকের ভিডিও যারা দেখছো তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ দিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের লেসন। আজকে আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স বা ফার্স্ট প্রগ্রেসিভ টেন্সের মধ্যে যে গুরুত্বপূর্ণ কয়েকটি কারেকশন আমরা করব সেন্টেন্সের মধ্যে এই টেন্সটাতে কোন ধরনের ভুল আমাদের হতে পারে সেই ভুলগুলো যাতে না হয় আমরা সেই কারেকশনগুলো করব। আমরা এই বিষয়ে সতর্ক থাকব। এই গ্রামার পয়েন্টগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। লেটস গেট স্টার্টেড। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স রং টেন্স, অর্থাৎ হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স আমাদেরকে ইউজ করতে হবে কিনা সেটা আমরা না বুঝে আমরা অন্য কোনো টেন্স ইউজ করি যেখানে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের ইউজ করা উচিত ছিল। তো এই ধরনের একটা মিস্টেক হতে পারে এইভাবে, আই অ্যাম স্টাডিং, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হোয়েন ইউ কল্ড, যখন তুমি ডেকেছিলে আমি তখন পড়তেছি। আই এম স্টাডিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমি পড়তেছি। হোয়েন ইউ কল্ড, যখন তুমি ডেকেছিলে। তাহলে যখন তুমি ডেকেছিলে পাস্ট টেন্স, আবার এই অংশটাকে আমরা করলাম প্রেজেন্ট টেন্স। তাহলে কিন্তু সেন্টেন্সের মধ্যে কিন্তু দুইটা সেন্টেন্সের মধ্যে কিন্তু একটা কানেকশন কিন্তু ঠিকমতো হইলো না। কারণ হচ্ছে যেহেতু এইখানে পাস্ট টেন্স আছে, আমরা এইখানেও পাস্ট টেন্স করার চেষ্টা করব। আমরা বলবো যখন তুমি আমাকে ডেকেছিলে তখন আমি পড়তেছিলাম। তখন আমি পড়তেছি না বলে আমি বলবো তখন আমি পড়তেছিলাম, মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা করব যেহেতু এখানে সিম্পল পাস্ট টেন্স ইউজ করা হয়েছে। সো আমরা বলবো আই ওয়াজ স্টাডিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আই ওয়াজ স্টাডিং হোয়েন ইউ কল্ড, যখন তুমি আমাকে ডেকেছিলে আমি তখন পড়তেছিলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে রং টেন্স। এইভাবে কিন্তু ভুল টেন্স আমরা ইউজ করি। এরপর হচ্ছে টু বি ভার্বের মধ্যে যে ভুল হতে পারে, টু বি ভার্ব জনিত যে ভুল হতে পারে, উই ওয়াজ রিল্যাক্সিং। তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি, এটা কিন্তু ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। একটা হচ্ছে ওয়াজ ওয়ার থেকে একটা উই ওয়াজ রিল্যাক্সিং। টু বি ভার্বের মধ্যে যে মিস্টেকটা এখানে আছে এই সেন্টেন্সের মধ্যে, উই এর পরে সবসময় কিন্তু ওয়ার হয়, ওয়াজ হয় না। উই ওয়ার রিল্যাক্সিং। তাহলে কোথায় ওয়াজ বসাইতে হবে আর কোথায় ওয়ার বসাইতে হবে আমাদের কিন্তু এটা জানতে হবে। এইগুলা নিয়েও কিন্তু এর আগের ভিডিওতে কিন্তু আমি আলোচনা করছি, ডিটেলস আলোচনা করছি যে কোন সাবজেক্টের সাথে অ্যামিজার থেকে কোনটা বসবে, ওয়াজার থেকে কোনটা বসবে, এগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। উই ওয়ার রিল্যাক্সিং। এরপরে হচ্ছে স্পেলিং জনিত মিস্টেক হতে পারে, তোমার ভুল বানান হতে পারে সেন্টেন্সের মধ্যে। যেমন হচ্ছে শি ওয়াজ বেকিং এ কেক, বেক হচ্ছে এখানে ভার্ব। তাহলে আমরা কিন্তু যে স্পেলিং জনিত যে মানে একটা ভার্বের সাথে কিভাবে আইএনজি যোগ করতে হবে তার যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো কিন্তু আমরা আলোচনা করছি। সেখানে এরকম একটা রুল ছিল যে কোনো ভার্বের শেষের লেটার যদি ই হয় তাহলে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে গেলে সেই ইটাকে ড্রপ করে দিয়ে তারপরে সেখানে আইএনজি যোগ করতে হবে। সো এখানে কিন্তু বিএকেই বেক, এটা হচ্ছে ভার্ব, ই কিন্তু ড্রপ আমরা করি নাই। সো এটাই আমাদের হচ্ছে সেন্টেন্সে ভুল হয়েছে, স্পেলিং জনিত ভুল। আমরা বলবো বিএকেআইএনজি, শি ওয়াজ বেকিং এ কেক। এরপরে ওয়ার্ড অর্ডার অর্থাৎ হচ্ছে সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলো থাকবে সেই ওয়ার্ডের যে অর্ডার থাকবে, সেই ওয়ার্ডে যে কোন ওয়ার্ডের পরে কোন ওয়ার্ডটা আমরা বসাবো এগুলো কিন্তু এলোমেলো হওয়ার কারণে সেন্টেন্সে ভুল হয়। যেমন হচ্ছে হোয়েন ইউ ওয়ার গোয়িং টু কল, হোয়েন ইউ ওয়ার গোয়িং টু কল, হোয়েন দিয়ে কিন্তু এখানে প্রশ্ন করা হয়েছে। এটা কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোশ্চেন করা হয়েছে এই সেন্টেন্সে। তো আমরা জানি যে হোয়েন দিয়ে কোনো সেন্টেন্স কে যদি প্রশ্ন করা হয় তাহলে সেই হোয়েনটা বসবে সবার আগে এবং হোয়েনের পরেই কিন্তু একটা অক্সিলারি ভার্ব বসবে, তারপরে সাবজেক্ট বসবে। অর্থাৎ সাবজেক্ট এবং ডব্লিউএইচ ওয়ার্ড এই দুইটার মাঝখানে একটা অক্সিলারি ভার্ব বসবে, যেটা কিন্তু আমরা এখানে বসাই নাই। আমরা এই অক্সিলারি ভার্ব কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে যেরকম সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব বসে সেইভাবেই বসাইছি। সো এটাই হচ্ছে আমাদের সেন্টেন্সে ভুল। আমরা বলবো হোয়েন ওয়ার ইউ গোয়িং টু কল, যেহেতু এখানে প্রশ্ন করা হয়েছে সো সাবজেক্টের পূর্বে কিন্তু অক্সিলারি ভার্বটা বসবে এবং ডব্লিউএইচ ওয়ার্ডের পরে কিন্তু অক্সিলারি ভার্বটা বসবে। হোয়েন ওয়ার ইউ গোয়িং টু কল। এরপরে হচ্ছে মিসিং ওয়ার্ডস,
অর্থাৎ সেন্টেন্সের মধ্যে অনেক সময় কোনো একটা ওয়ার্ড আমাদের সেন্টেন্সটাকে কারেক্ট করতে গেলে বা সঠিকভাবে সাজাতে গেলে সেন্টেন্সের মধ্যে থেকে কোনো ওয়ার্ড কিন্তু বাদ পড়ে যায় আমাদের নিজেদের অজান্তেই বা ভুলবশত বাদ পড়ে, তখন সেটা সেই ধরনের যে একটা মিস্টেক হয়। যেমন ইউ ওয়েটিং এ লং টাইম, ইউ ওয়েটিং এ লং টাইম মানে আমি বোঝাতে চাচ্ছি যে তুমি এখানে দীর্ঘ সময় যাবৎ অপেক্ষা করতেছিলা, অনেক সময় ধরে তুমি এখানে অপেক্ষা করতেছিলা। ইউ তাহলে সাবজেক্টের পরেই কিন্তু আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমাদের একটা অক্সিলিয়ারি ভার্ব লাগবে। আমরা জানছি সাবজেক্ট, তারপর হচ্ছে ওয়াজ ওয়্যার, তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি, তারপর হচ্ছে এক্সটেনশন বা অবজেক্ট। সো সাবজেক্ট তারপর হচ্ছে ওয়াজ ওয়্যার, এটা কিন্তু নাই এখানে, সো এটাই মিস্টেক। ইউ এর জন্য কোন অক্সিলিয়ারি ভার্ব বসবে? ওয়াজ ওয়্যার, এটা কিন্তু হচ্ছে কনফিউজিং। ইউ ওয়ার ওয়েটিং এ লং টাইম, তাহলে এখানে কিন্তু স্ট্রাকচার কিন্তু আমাদের এখন কিন্তু স্ট্রাকচারের সাথে আমাদের একটা হচ্ছে মিল চলে আসছে। সাবজেক্ট ওয়াজ ওয়্যার, ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট বা এক্সটেনশন, দ্যাটস ইট। এখন আমরা সর্বশেষ যেটা আমরা জানবো যে স্ট্যাটিক ভার্বস, অবস্থানগত যে একটা ভার্ব, সেই স্ট্যাটিক ভার্বস কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করা যায় না। সো আমরা না জানার কারণে অনেক সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস বা অন্য যে কোনো কন্টিনিউয়াস টেন্সগুলোতে স্ট্যাটিক ভার্বস ইউজ করি, যেটা হচ্ছে পুরোপুরি ভুল, এটা করা উচিত না। যেমন হচ্ছে আই ওয়াজ বিলিভিং ইউ, বিলিভ হচ্ছে একটা স্ট্যাটিক ভার্ব। এখন স্ট্যাটিক ভার্ব কোনগুলা সেগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করছি, তারপরেও একটু বলি। তোমার হচ্ছে যে ভার্বগুলা কোনো ফিজিক্যাল অ্যাকশন যে ভার্বগুলোর মধ্যে থাকে না, সেগুলো হচ্ছে স্ট্যাটিক ভার্ব। ফিজিক্যাল অ্যাকশন যেমন হচ্ছে রান, তুমি দৌড়াইলা, এটা হচ্ছে কিন্তু তোমার একটা শারীরিক একটা অঙ্গভঙ্গির মাধ্যমে তুমি কাজটা করলা। কিন্তু স্ট্যাটিক ভার্ব হচ্ছে তোমার চিন্তা ভাবনা করার বিষয়, থিঙ্কিং এর বিষয়, শুধুমাত্র এটা মনস্তাত্ত্বিক বিষয়। যেমন হচ্ছে বিলিভ, বিশ্বাস করা, এটা কিন্তু তোমার শারীরিক কোনো মুভমেন্ট হবে না, এটা হচ্ছে তোমার ব্রেনের বিষয়, যে তুমি কি ভাবো কোনো সম্পর্কে। যেমন হচ্ছে আই ওয়াজ বিলিভিং ইউ, আমি তোমাকে বিশ্বাস করতেছিলাম, এই ধরনের সেন্টেন্স বলা যাবে না, যেহেতু এটা স্ট্যাটিক ভার্ব। আমরা বলবো আই বিলিভড, LIEVED, আই বিলিভড ইউ। অর্থাৎ হচ্ছে স্ট্যাটিক ভার্ব যদি প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স করার প্রয়োজন পড়ে, সেটা তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স করা যাবেই না, সেটাকে তখন সিম্পল পাস্ট টেন্সে রূপান্তর করতে হবে। আই বিলিভড ইউ, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। সো স্ট্যাটিক ভার্বগুলো তোমরা জানো। সো স্ট্যাটিক ভার্বগুলো মনে রাখবা যে স্ট্যাটিক ভার্বগুলো কোনো কন্টিনিউয়াস টেন্সে ইউজ করা যায় না। সো আজকের ভিডিওতে আমরা রং টেন্স অর্থাৎ সেন্টেন্সে কোন জায়গায় কোন টেন্স হতে পারে সেই সম্পর্কিত একটা ভুল হতে পারে, এটা আমরা দেখলাম। টু বি ভার্ব জনিত ভুল হতে পারে, স্পেলিং জনিত মিস্টেক হতে পারে, ওয়ার্ড অর্ডার, ওয়ার্ডগুলা সেন্টেন্সের মধ্যে এলোমেলো হতে পারে, মিসিং ওয়ার্ডস, কোনো একটা ওয়ার্ড বাদ পড়তে পারে, এবং স্ট্যাটিক ভার্বস জনিত ভুল হতে পারে। এই ভুলগুলা তোমাদের যাতে পরবর্তীতে না হয়, এই জন্য আজকের ভিডিওটা খুব মনোযোগ সহকারে তোমরা হচ্ছে পুরো ভিডিও দেখলা, এবং এরপরেও তোমরা কিন্তু ভিডিও দেখার সময় কিন্তু খাতা কলম নিয়ে বসবা, পয়েন্ট করে রাখবা বিষয়গুলা, যে এই বিষয়গুলোর জন্য এই গ্রামাটিক্যাল পয়েন্টগুলা তোমাকে মাথার ভিতরে সেট করতে হবে। তো আজকের ভিডিও তোমার যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো এবং সাবস্ক্রাইব করো, এবং খুব শীঘ্রই দেখা হবে আরেকটা ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।